আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের সবাইকে এই ফাইলটা দিয়ে দেব যে আপনারা কিভাবে আপনারা নিজের মতো একটি ক্লাউড ফ্লেয়ার হোস্টিং এর মধ্যে হোস্ট করতে পারবেন আপনাদের বট। এটার কাজ হলো যে গুগল ড্রাইভের মতো আনলিমিটেড ডাটা স্টোর করা। আপনারা যে কোনো জিনিস এখানে স্টোর করে রাখতে পারবেন, সেটা হোক ছবি, ভিডিও কিংবা যে কোনো কিছু। এটা আপনাদেরকে আনলিমিটেড ডাটা দেবে, স্টোরেজ দেবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি ফাইল দিয়েছি, এখন আমার আরেক আইডি তে গিয়ে দেখবো যেটা কাজ করছে কিনা। তো দেখতে পারতেছো স্টার্টে দেওয়ার সাথে সাথেই কিন্তু ইমেজ চলে এসেছে, মানে এটা ভালোভাবেই কাজ করছে। তো এখন আরো একটা ট্রাই করে দেখি যে আরবার কাজ করছে কিনা। তো আবার আমার বটের মধ্যে চলে গেলাম, এবং যদি এখানে ম্যানেজ এখানে ক্লিক করো তাহলে ডিলেটও করতে পারবে এবং শেয়ার করে তোমার ফ্রেন্ডের কাছে পাঠাতেও পারবে। এবং মাই ফাইলসের মধ্যে ক্লিক করলে এখানে তোমাদের ফাইলগুলো দেখাবে লিস্ট, এবং এটার উপর ক্লিক করলে মেইনটেন্স দেখাবে, যেখান থেকে তুমি ডিলিটও করতে পারবে এবং কপি লিঙ্কও করতে পারবে। তো আমি ব্যাকে চলে আসলাম, এখন আরও একটি ফাইল দিয়ে দেখব। তো এখন আমি একটা ফাইল দিয়ে দিতেছি। তো দেখতে পারতেছো লিঙ্ক দিয়ে দিয়েছে, এখন এটি কপি করে আবার ট্রাই করে দেখবো এটা কাজ করছে কিনা। তো দেখতে পারতেছো এখন লিঙ্কটা এখানে পেস্ট করার পালা। তো দেখতে পারতেছো লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে কিন্তু ফাইল এসে গেছে, তার মানে এটি ভালোভাবেই কাজ করছে। এখানে আনলিমিটেড ডাটা দেবে, এটা সম্পূর্ণ টেলিগ্রাম থেকে হবে এবং এগুলো চাইলে তোমার মন মতো এডিট করে নিতে পারবে। তো এখন দেখাই যে কিভাবে এই ফাইলটা ডাউনলোড করবে। তো ফাইলটা ডাউনলোড করার জন্য আমার এই বটের মধ্যে চলে আসবে, তারপরে স্টার্টে ক্লিক করে দেবে, তারপরে এই সোর্স কোড বাটনে ক্লিক করে দেবে, তারপর এখানে এই ফাইলের থাম্বনেল এবং লেখাগুলো দেখতে পারবে। তো এটা অন্য একটি ফাইলের থাম্বনেল। তারপরে এই কিনুন বাটনে ক্লিক করলে যদি তোমার কাছে কয়েন থাকে তাহলে এটা এখান থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড দিয়ে দিতে পারবে। তো তারপর ডাউনলোড দেওয়ার পর যে কোনো এআই এর কাছে গিয়ে বলবে যে এই ফাইলটির অ্যানালিসিস করে এটার জন্য ডি অন ডাটাবেজ এসকিউএল দিন, এবং তুমি তোমার মতো মতো এডিট করে নেবে এআই কে বললে। তো আমি এক্সাম্পল হিসেবে শুধু একটু এডিট করে নিতেছি। তো তারপর দেখতে পারবে যে এআই একটি কোড দিয়েছে ছোটখাটো, তো এই কোডটা আমাদেরকে কপি করতে হবে, আর কিছু এখন লাগবে না। তো এই কোডটা কপি করার পর তুমি চলে যাবে গুগলের মধ্যে এবং সার্চ করবে ক্লাউড ফ্লেয়ার। ক্লাউড ফ্লেয়ার সার্চ করে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে তুমি সাইন আপ করে নিবে। সাইন আপ করা খুবই সহজ, যদি না পারো ইউটিউব থেকে দেখে নাও। তো তারপর এখানে একটু লোডিং নেবে, এটা লোডিং নিতে একটু সময় নেয়। তারপর এখানে তুমি তোমার প্রজেক্টে দেখতে পারবে। তো আমি এই থ্রি লাইন্সের উপর একটা ক্লিক করে দেব, তারপর এখানে স্টোরেজ এবং ডাটাবেজ এখানে একটা ক্লিক করে দেব, এবং নিচে দেখতে পারবে ডি ওয়ান এসকিউএল ডাটাবেস, তো এখানে একটা ক্লিক করে দিবে। তারপরে একটু লোডিং হবে, তারপর এখানে তোমার যদি ডাটাবেস ক্রিয়েট করা থাকে তাহলে সেগুলো দেখাবে। তো আমি উপরে একটি ক্রিয়েট করে নিলাম, এবং এখানে তুমি তোমার মন মতো নাম দিয়ে দিবে, সব ছোট অক্ষরের। বড় অক্ষরের নাম দিলে কিন্তু হবে না। এই নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে, তারপর এই দ্বিতীয় অপশন কনসোলে ক্লিক করে দেবে, তারপর এখানে কপি করা কোড এখানে পেস্ট করে এক্সিকিউট করে দেবে। তারপর এখানে আর কিছু করা লাগবে না। তো এখন ব্যাক চলে আসতে পারো। তারপর আবার এই থ্রি লাইন্সের উপর ক্লিক করে দেবে এবং কম্পিউট এবং এআই এখানে একটা ক্লিক করে দেবে, তারপর ওয়ার্কার্স অ্যান্ড পেজেস এখানে একটা ক্লিক করে দেবে।
তারপর এখানে তুমি যদি ওয়ার্কার তৈরি করে থাকো তাহলে সেগুলো দেখাবে। তো আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিলাম। তারপর এই মাঝখানের অপশনে ক্লিক করে এখানে তুমি তোমার মন মতো একটি উপরে নাম দিয়ে দেবে। তারপর উপরে এই থ্রি লাইন্সের উপর একটা ক্লিক করে দেবে এবং এডিট কোড এখানে একটা ক্লিক করে দেবে। তারপর এখানে একটু লোডিং নেবে। তো এই কোডটা তুমি চাইলে এআই দিয়েও তৈরি করতে পারো, আমি যেটা দেব, এবং আমারটাও ইউজ করতে পারো। তো এআইকে বলবো যে এটার মধ্যে তুমি তোমার মন মতো এডিট করে নেবে। তো আমি আমার মন মতো একটু এডিট করে নিতেছি। এবং সম্পূর্ণ কোড জেনারেট হওয়ার পর কোড কপি করে নেবে। তো উপরে দেখবে কোড আছে, সো এই কোড কপি করে নিলাম। এখানে তুমি তোমার মন মতো এআইকে বলে এডিট করে নেবে। তো কপি করার পর আবারও ওয়ার্কার্সের মধ্যে চলে আসব এবং এখানে যে লেখাগুলো ছিল সেগুলো তুমি ডিলিট করে দেবে। তো আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর এখানে এই কোড পেস্ট করে দেব এবং উপরে যে ডেপ্লয় একটি বাটন আছে সেটার মধ্যে ক্লিক করে দেব। ডেপ্লয় বাটনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবে যে একটি অ্যারো অপশন আসে। তো এই অ্যারো অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপর এই সেটিং অপশনে ক্লিক করে অ্যাড ভেরিয়েবল এবং সিক্রেট এখানে ক্লিক করে দেবে এবং এখানে প্রথম নাম লিখবে বট টোকেন। আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে। তারপর এখান থেকে তুমি তোমার বটের টোকেন দিয়ে দেবে। বটের টোকেন যদি তৈরি করা না থাকে তাহলে একটি তৈরি করে নেবে। তো আমি একটি তৈরি করে নিতেছি। এখানে বটের টোকেনটা পেস্ট করে দেবে এবং অ্যাড ভেরিয়েবল আরও একটি ক্লিক করে দেবে এবং এখানে লিখবে বট ইউজার নেম। আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে এবং এখানে বটের যে ইউজার নেম আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দেবে, তাহলেই হবে। এবং ডেপ্লয় বাটনে ক্লিক করে দেবে এবং তারপর এই ব্লাইন্ডিং এখানে একটা ক্লিক করে দেবে। তারপর অ্যাড ব্লাইন্ডিং এখানে একটা ক্লিক করে তুমি তোমার যে ডাটাবেস তৈরি করেছিলে সেখানে চলে যাবে, ডি অন ডাটাবেস, এবং অ্যাড বাইন্ডিং ক্লিক করে দেবে। তারপর এখানে ডিবি নাম দিয়ে দেবে এবং এখান থেকে যেই ডাটাবেস তৈরি করেছিলে সেই ডাটাবেসের নাম সিলেক্ট করে নেবে এবং অ্যাড বাইন্ডিংয়ে ক্লিক করে দেবে। তাহলে একটু হয়ে যাবে, একটু সময় নেবে। এবং তারপর এখান থেকে তোমার ওয়ার্কার্স ইউআরএল কপি করে নেবে এবং টেলিগ্রাম থেকে তোমার বট টোকেন এবং এটি দিয়ে এআইকে বলবে যে এটার জন্য ওয়েব হুক তৈরি করে দাও। তারপর এআই তোমার ওয়েব হুক তৈরি করে দেবে। তারপর যেই ওয়েব হুক লিঙ্কটা দেবে এই লিঙ্কটা কপি করে ক্রোমের মধ্যে পেস্ট করলেই হয়ে যাবে। তো দেখতে পারতেছো লেখা চলে এসেছে ওয়েব হুক সেট। তো এখন আমরা বটের মধ্যে স্টার্ট করে দেখবা যে কাজ